নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব চমৎকার মন ভালো করা ছোট গল্প। গল্পের নাম ছুটির একবেলা। তাহলে ছুটির দিনে শুনতে থাকুন আজকের গল্প ছুটির একবেলা। শেষ রাত্রি হইতে প্রবল বৃষ্টি শুরু হইয়াছে। বিছানায় পড়িয়া মনে হয় এটা বোধ করি প্রলয়ের পূর্ব সূচনা। ঠিক সেই সময় জানলা দরজা বন্ধ ঘরটা যেন আসন্ন প্রভাতের মুখে মধ্যরাত্রির চেহারা লইয়াছে। সহসা যদি মনে পড়ে আগামী সকালটা রবিবারের সকাল। কেমন লাগে আপনার? খুব খারাপ নিশ্চয় নয়? সেই দুর্লভ সুখের আমেজ লইয়া দ্বিতীয় দফা ঘুমাইবার পর চোখ মেলিতেই চোখে পড়িল সম্মুখে স্ত্রী, হাতে ঝাঁটা। এতে যদি ভোলানাথ পত্রপাঠ মুক্ত আঁখিকে পুনর্মুদ্রণ করেন, খুব বেশি দোষ দেওয়া উচিত কি? অথচ শান্তিলতাও কিছু আর উক্ত পবিত্রকর বস্তুটি স্বামী দেবতার উপর প্রয়োগ করিতে আসেন নাই। কাজেই তার পক্ষে অপমান বোধ করা স্বাভাবিক। কোন স্ত্রী বা সহ্য করেন এরকম মনোরম মুহূর্তে? প্রভাতে উঠিয়া অমুক দেখিনু, গুঞ্জনের পরিবর্তে মুখখানা দেখিতেই অসম্মতি প্রকাশ। তিনি তো আসিয়াছেন, অতঃপর তাহার হাতে ঝাঁটাই থাক বা ফুলের সাজিয়ে থাক। অতএব ছপাত ছপতে ঝাঁটাকে ভুল লুণ্ঠিত করিয়া তপ্ত কণ্ঠে বলিলেন, বলি নবাব সাহেবের ঘুম ভাঙবে নাকি? দয়া করে সহ্যে ছেড়ে উঠলে দাসী নিজের কাজ ছেড়ে কৃতার্থ হয়। ভোলানাথ পাশ বালিশটাকে আর একটু নিবিড় আলিঙ্গনে বাঁধিয়া নীরবে পাশ ফিরিলেন। এটা অবশ্য নিদ্রাতুর ব্যক্তির পক্ষে সম্ভব নয়, স্পষ্ট অগ্রাহ্য। কথা কি কানে গেল না? স্বর আরো উচ্চ। সকালবেলা দাঁড়িয়ে থাকলে চলবে আমার? 5-7টা দাসী বাঁধি তো নেই সংসারে। ভোলানাথ সহসা উঠিয়া বসিয়া বিস্ফারিত চোখে বলিলেন, সর্বনাশ! একটা নিয়ে জীবন বিপন্ন, আবার 5-7টা! বটে বটে, আমি তোমার দাসী বাঁধি, তা বলবে বই কি? বলবার রাইট রয়েছে যখন, তখন বলে নাও, বলে নাও। স্বরে কারুণ্যের আভাস। অগত্যাই ঘুমের পিপাসা ত্যাগ করিতে হয় ভোলানাথকে। বালিশের তলা হাতড়াইয়া সিগারেট কেসটি আবিষ্কার করিতে করিতে বলেন, সকালবেলা জ্বালাতে এলে কেন? যাও না যাও, কাজ নেই সংসারে? না, কাজ কি আর কিছু আছে? পটের বিবি সাজিয়ে প্লাস কেসে তুলে রেখেছ যে। ভোলানাথ জ্বলন্ত দেশলাই কাঠিটি দোলাইতে দোলাইতে বলেন, পটের বিবি, গ্লাস কেস? বা, থান দিদির আমলের বোলচালগুলো তো মন্দ জোগাড় করনি, মুখে মানাচ্ছেও খাসা। ভালো ভালো, সেকেলের কিছু থাকাও ভালো, কিন্তু এখন আপাতত আমি উঠছি না, আর একটু গড়াবো। অস্তরখানা রেখে যাও, ঘরকে যা করবার করে রাখবো কোনো। তা বই কি, আমার মুখখানা নইলে উজ্জ্বল হয় কিসে? এরপর পাড়ার লোক ডেকে গল্প করো গিন্নি ঘর ঝাড় দিয়ে নেয়, সেই গুণে তো ঘাট নেই। আহা, বোঝো না গো, ওসব নিন্দাচ্ছলের স্তুতি। সেই যে সেদিন কীর্তন বাড়িতে শুনে এলে, কথাই তো কইছে, নিন্দাচ্ছলে কৃষ্ণন কথাই তো কইছে, মনে নেই? হঠাৎ গুরুগম্ভীর মেঘের মাঝখানে ক্ষণিকের বিদ্যুৎ বিকাশ ঘটিয়া গেল। হয়েছে হয়েছে, আর ঢঙে কাজ নেই। বলি, ছুটির দিনে কি পেটও ছুটি নেবে? বাজার যেতে হবে না? 9টা বাজে, তার হিসেব আছে? এক্ষুনি তো কাগজ নিয়ে বসলেই বিশ্ব ব্রহ্মাণ্ড বিস্মরণ। ভোলানাথ যেন হারানো নিধি ফিরিয়া পাইলেন। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বড্ড মনে করিয়ে দিয়েছ। কাগজখানি আনো তো দেখি, প্লিজ। এই খবরদার বলছি, এখন খবরের কাগজে হাত দেবে না। বাজারটা এনে দিয়ে চা খুশি করো বসে বসে।
ভোলানাথ হতাশ ভঙ্গিতে দুই হাত উল্টাইয়া কাতরোক্তি করেন। ওহ গড, খবরের কাগজে? খবরদার, দেখছো তো সারা দুনিয়াখানা রসাতলে যেতে বসেছে। এখনো সেই পুঁই শাক ইলিশ মাছের চিনতে? রাবিশ! সাধে গিয়ার বলেছে মেয়ে মানুষ। কানাকে কানা অথবা খোঁড়াকে খোঁড়া বলিলে তাহার যতটা ক্রোধের সঞ্চার হয়, মেয়ে মানুষকে মেয়ে মানুষ বলিলে তাহার চাইতে যে অনেক বেশি হয়, সেটা প্রমাণ সিদ্ধ। অতএব শান্তিলতা জ্বলিলেন, গরম তেলে বেগুনের মতোই ছিটকাইয়া উঠিলেন। আহা গো, পুরুষ মানুষটা সব বিশ্বের দুঃখে আহার নিদ্রে ত্যাগ দিয়ে বসে আছেন। সকালবেলা উঠে চায়ের পেয়ালাটি না দেখলেই চোখে তো সর্ষে ফুল দেখেন। দুর্ভাবনার মধ্যে তো চিনি না জুটলে চা খাওয়া হবে না, এই ভাবনা। দাও না, চাকরি বাকরি ছেড়ে দাও, করো না দেশের কাজ। তবে করতাম। ভোলানাথ উদাত্ত স্বরে উত্তর দেন। দেখিয়ে দিতাম, দেখিয়ে দিতাম একবার বীরত্ব কাকে বলে। নিহাত বাপমার বুদ্ধির ভুলে গলায় শিকল বাঁধা হয়ে গেছে। যাক, গত শোচনা নাচছি। যাও, কাগজখানি আনো গে, এইখানে বসো, পৃথিবীর খবরটা একবার জেনে নিয়ে তোমার সাথে রান্নাঘরে ঝাঁপ দাও গে, যাও। নায়ে পড়েছে আমার, নায়ে পড়েছে আমার শুনতে। শান্তিলতা মুখভঙ্গি করিয়া বলেন, পৃথিবীর খবর মানেই তো সেই তোমার কিয়াংশি রণাঙ্গনে জাপ সাফল্য, হাট্টুহাংশিতে জাপ আক্রমণ প্রতিরোধ। শুনতে শুনতে কান পচে গেল। ওই শান্তিলতে, কি চাও তুমি? একদিনে লঙ্কা দগ্ধ? চাই তো, নিশ্চয়ই চাই। শান্তিলতা আর একটু মনোরম মুখভঙ্গি করেন। কিন্তু হয় কই? বীর হনুমানরা যেসব ল্যাজে ছ্যাঁকা লাগবার ভয়ে ল্যাজ গুটিয়ে বসে আছেন, কাজেই আমরা তাদের কাছ থেকে আর কি চাইব? তোর কুমড়ো, কচু ঘেঁচু, পুঁই চিংড়ি ছাড়া। ভোলানাথ মাথাটি নাড়িয়া গম্ভীর রহস্যময় স্বরে বলিলেন, হুম, ভেতরে ভেতরে এত? বলি শান্তিলতা, নামটির সঙ্গে মনোভাবের বেশ মিল তো দেখছি না। হুম, কারি বা মিল থাকে মশাই? দেখবো নাকি, দেখবো নাকি একবার টুথব্রাশটা কিংবা তোয়ালেখানা লুকিয়ে? এখনই প্রলয় নাচন শুরু হয়ে যাবে। এই, খবরদার খবরদার, ওইটি না। হাতের কাছে দরকারি জিনিসপত্র না পেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। বলি, চায়ের পেয়ালার খোঁটা তো খুব দিলে, এক পেয়ালা জুটলো না। হুম, অবাগার অদৃষ্ট। দেখে এসো লোকেদের বাড়ি, এমন ছুটির দিনে বাদলার সকালে শুধু কি চা? গরম গরম সিঙ্গাড়া, নিমকি, পাঁপড় ভাজা, অমলেট, টোস্ট, হাফ বয়েল। শান্তিলতা ভ্যাংচানি সুরে ভুলিয়া ওঠেন, হ্যাঁ হ্যাঁ, হাতি, ঘোড়া, সাপ, ব্যাং। যাগে যা, তোমার সঙ্গে বকে বকে এদিকে আমার মাথা ধরে গেল, ওদিকে উনান ধরে গেল। একটা চাকর রাখলেই তো পারো বাপু, তাহলে আর তোমাকে জ্বালাতে আসি না। ভোলানাথ হঠাৎ কণ্ঠস্বরে কাতর ভঙ্গি আনিয়া দিন নয়নে বলেন, আমার বদলে চাকর? হায় রে অদৃষ্ট! শান্তিলতা সহসা এইরকম বেপট অবস্থায় পড়িয়া দারুণ চটিয়া খড়খড় শব্দে তর্জনী চালনা করতে শুরু করেন। আর কথার উত্তর দেন না। ভোলানাথ তো বোধ করি বুঝিলেন আর বাড়াবাড়ি করা নিরাপদ নয়। অগত্যা হাই তোলা, আলস্য ভাঙা ইত্যাদি তারা অনিচ্ছাটা জাহির করিয়া বাজারের থলি হাতে বাহির হইয়া পড়েন। তা বাজারের হাটটি ভোলানাথের ভালো, বিশেষত ছুটির দিনের বাজারটি দেখিয়া লেশমাত্র মনে করিবার হেতু নাই যে ভোলানাথ বিশ্বের বেদনায় মর্মাহত। কিন্তু আহারে বসিয়া আবার বিপত্তি। নতুন ফুলকপি সম্বলিত বড় গলদা চিংড়ি দুইটি অক্লেশে উদরসাৎ করিবার পর বাটিতে আরো মৎস্যের প্রাদুর্ভাব দেখিয়া ভোলানাথ সহসা আবিষ্কার করিলেন, ব্যঞ্জনে এত লবণাদি ঘটিলে মানুষের তো দূরের কথা, গরুতেও খাইতে পারে না। এবং এক প্লেট তৈলসিক্ত কাঁচা ইলিশের রসা ধ্বংস করিবার পর আবার দুইখানা পাতে পড়িতে
চটিয়া মটিয়া জানাইয়া দিলেন। ঝাল মাছে এত কাঁচা লঙ্কার ঝাল খাওয়া বাঙালির পক্ষেই সম্ভব, ভোলানাথের নয়। এতে শান্তিলতার কি উচিত? আনন্দে গলিয়া পড়িবেন নাকি? তীক্ষ্ণ স্বরে জবাব করেন, হ্যাঁ, মাটি বাটি উড়ে গেল, এখন রাঁধুনির রান্নার খুদ বেরুচ্ছে। এই তোমার হাঁড়ি কুড়ি রইল, কাল থেকে কে রেঁধে ভাত দেয় দেখবো। সেই থেকে এত তরিবধ করে রাঁধলাম। আচ্ছা আচ্ছা, সত্যি মিথ্যে দেখো কে? না, কখনো খাবো না। তা তো খাবেই না, জানো মুখ করতে পারবে না। না, পারবো না। তোমার মতো লাট সাহেবী মুখ কি না? পোড়ার মুখে সবই রোচে। আহা, তাহলে তো ভালো কথাই গো। যাও দেখিনি, যাও, নিজের জন্য সেই একটুখানি রেখেছ, তার সঙ্গে এইগুলো যোগ করে খেয়ে ফেলোগে। কেন পয়সার জিনিস ফেলা যাবে? না হয় রান্নাটা খারাপই করে ফেলেছ। আবার আবার রাগাচ্ছ আমায়? শান্তিলতা এইবার রাগিতে গিয়াও হাসিয়া ফেলে। হ্যাঁ, সব চালাকি ধরে ফেলেছি, ওই বলে রেখে দেওয়া হলো আমার জন্যে। কেন, আমার কি রাখিনি? হে শান্তিলতে, বাজার করেছি আমি, হিসেবটা তো আমার কাছে। শান্তিলতা অতঃপর কি করিতেন জানি না, হয়তো অম্লান বদনে স্বামী আজ্ঞাই পালন করিতে বসিতেন, কিন্তু ঠিক সেই সময় বিটকেল বিখাপ্পা সুরে দরজার কড়া নড়িয়া উঠিল। হয়েছে এক, কে এলেন জ্বালাতে? অতঃপর যিনি আসিলেন তাহাকে শুদ্ধ ভাষায় বলা চলে অবাঞ্ছিত অতিথি। ভোলানাথের এক দূরসম্পর্কিত ভগ্নিপতি, বাজে বকিতে পারে অগাধ, তবে একটা সুবিধা এই যে একতরফাই বকিয়া যায়। আসিয়াই হৈ হৈ করিয়া উঠিল। হে কি ভোলাদা, ছুটির দিনে এরকম সকালবেলা আহার পর্ব কেন? আমি তো এই চা খেয়ে বেরোচ্ছি। বৌদি বুঝি? ভোলানাথ পরম পরিতাপের ভঙ্গিতে বলেন, আর বলো কেন দাদা, ভাবলাম বাদলার দিনে সকাল করে দুটো ভালো মন্দ খেয়ে কষে একটি লম্বা ঘুম দেব। তার দেখো তোমাদের এই বৌদির কীর্তি, ভালো ভালো মাছগুলো ঝালে পোড়া, নুনে জব খার, এতে কি আর মেজাজ টেজাজ ভালো থাকে? সতীশও একটু দুঃখসূচক মুখভঙ্গি করিয়া জবাব দেয়, এ হে, সত্যি তো। কিন্তু যাই বলুন ভোলাদা, আপনার বোনের রান্নার হাতটি একদিনের জন্য দেখলাম না, একটু ১৯-২০। কথার মাঝখানে বাধা দিয়া শান্তিলতা বলিয়া ওঠে, হ্যাঁ থাক ঠাকুর জামাই, ননদের গুণ বর্ণনা ভাজেদের কানে ঠিক মধুবর্ষণ করে না। বরং তোমার গুজব অফিসের খবর বলো, টোকিও রেডিও কি বলছে, আজাদ স্টেশন কি বলছে। সব জানতা সতীশের মুখ খুলিয়া যায়, সম্ভব অসম্ভব অজস্র কথার খই ফুটিতে থাকে। কথার কোঁচায় ভারতকে স্বাধীনতার মগডালে চড়াইয়া দিয়া অবশেষে ভদ্রলোক যখন বিদায় গ্রহণ করেন, আর একদিন আসিও বলিবার ভদ্রতাটুকুও আর অবশিষ্ট থাকে না। হিতবসরে আলাপ আলোচনার মাঝখানে ভোলানাথ দম্পতির রীতিমতো বচসা হইয়া গিয়াছে। ক্রুদ্ধ বিরক্ত শান্তিলতা সভা হইতে উঠিয়া গিয়া রান্নাঘরে কি যেন কাজ সারিয়া সোজা উঠিয়া গিয়াছে দোতলায়। সতীশ ভোলানাথের দুর্দশায় অনেক সহানুভূতি জানাইয়া গিয়াছে, এবং ভোলানাথের ভগ্নী যে কিরকম আদর্শ হিন্দু নারী তাহারও দু চারিটি নজির দেখাইতেও ত্রুটি করে নাই। তাহাকে পার করিয়া উপরে উঠিতে উঠিতেই অনেকক্ষণ পর আবার চাপিয়া বৃষ্টি নামিল। ঘরে ঢুকিয়া ভোলানাথ কহিলেন, এই রে, ভিজে যাবে লোকটা। শান্তিলতা একটা পান ডিবা হইতে লইয়া গম্ভীর মুখে খাটে বসিয়া পা তোলাইতেছিলেন, উদাস ভঙ্গিতে উত্তর করেন, আহা, ঘরে পতিব্রতা সতী আছেন, সেবা করে শুকিয়ে তুলবে ক্ষণ। সত্যি যা বলেছ। ভোলানাথ বলেন, এমন মুখরা কুঁদুলে বউ ঘরে না থাকলে সরস থাকবার জো নেই, শুকিয়েই উঠতে হয়। কেন, পাড়ার ৫ জনের কাছে নিন্দা করে বেড়াও তো,
এখন আবার সুর ফিরছে কেন? খুশি, খুশি আমার। নলিয়ায় ভোলানাথ সহসা এমন একটি কাণ্ড করিয়া বসেন, যেটাকে ঠিক কলহের অন্তর্গত বলা চলে না। বয়সের পক্ষেও কি বেশ মানানসই। কিন্তু সে কথা যাক, ঘরে ঘরে কি কাহার বয়সের হিসাব করিয়া বেড়াইতেছে। শান্তিলতা বেশ ভালো রকম একটা জায়গা দখল করিয়া লইয়া আবদারের ভঙ্গিতে ঘাড় নাড়িয়া বলেন, সব সময় আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে আসো কেন বলো তো? আহা, কি মুশকিল! তবে কি ও পাড়ার দিগম্বর বাবু স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে যাব? তোমার সতীশবাবু কিন্তু কি মনে করে গেল? যা মনে করেছে করতে দাও। ভোরবেলার অচিত্ত আকাঙ্ক্ষাটা তৃপ্ত করিবার মানসে ভোলানাথ গুছাইয়া শয্যা গ্রহণ করেন। দুপুরবেলা লম্বা একটি ঘুম তার জীবনের প্রধান কাম্য। কিন্তু বেচারার কতদূর কি হইয়া ওঠে কে সাক্ষ্য দিবে? হ্যাঁ, যদি পানের ডিবাটা সত্য কথা বলে। শেষ হলো আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা গল্প ছুটির একবেলা। যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সম্ভব হলে গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।